এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। এই যে স্নান করে বেরোলাম, আমিও সোনাইও, দুজনে স্নান কমপ্লিট। এখন এখানে হয়ে গেছে প্রচুর জামা কাপড় ভাঁজ ভাঁজ করে রাখা, এগুলোকে সব জায়গা মতন আলমারিতে, আর সোনাইয়েরগুলো সোনাইয়ের আলমারিতে যাবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন চট করে যাবো পুজো করতে, পুজো টুজো করে আসবো। আজকে হচ্ছে বাপির বার্থডে সেলিব্রেশন হবে, তো যার কারণে অনেক কিছু প্ল্যাটিং চলছে আমাদের মধ্যে যে কি কি করা হবে না হবে। কারণ বাপির জন্মদিন এর আগে কোনো দিন সেলিব্রেট হয়নি। আমাদের প্রত্যেকেরই বার্থডে সেলিব্রেশন এইভাবে স্টার্টিং হয়েছিল, মানে আমাদেরটা তো হতোই তিনজনের। আমার মনে হয়েছিল যে না, আমাদের তিনজনের হচ্ছে, তাহলে বাড়ির বাকিদেরটাও আমাকে ঠিক জানতে হবে কোনো না কোনো প্রসেসে। তো কারোর আই কার্ড, কারোর আধার কার্ড, এগুলো দেখে দেখে আমি সব জেনেছি। ওলে বলে হ্যাঁ মা, তুমি তো দেবেই। দাদানকে বলছে তোমার যখন হ্যাপি টুটু হবে তোমায় আমি গিফট দেবো না? হ্যাঁ মাম্মা, তুমি দেবে দাদানকে, তুমি দেবে, হ্যাঁ তুমিও দেবে দাদানকে গিফট। তো সেটার জন্য সবারই ওইভাবে টুকটুক টুকটুক করে জানা হয়েছে, তারপরে আস্তে আস্তে সকলেরটা সেলিব্রেট হয়েছে। তো যেটা হতো না সেটা হচ্ছে কাকাই আর বাপিরটা। তো বাপিরটা বাকি ছিল, কাকাইটা তো এবছর স্টার্ট হয়েই গেছে, আর বাপিরটা এখান থেকে মানে এইবার প্রথম বাপির জন্মদিন বাড়িতে সেলিব্রেট হচ্ছে। হ্যালো মামা, আমি গেলাম। টাটা টাটা করে দাও। জন্মদিন বটে, কিন্তু বিশেষ রান্নাবান্না কিছু আজকে বাড়িতে হচ্ছে না। আজকে অন্যরকম প্ল্যান করা হয়েছে। তো কী প্ল্যান হয়েছে না হয়েছে তোমরা খানিকক্ষণের মধ্যে জানতেই পারবে। বাইরে যা রোদ, আজকে সকালবেলা গেছিলাম স্কুল থেকে পুরো অর্ধেক ভেজে এসেছি। বাকি এখন রোদ দেখলেই আমার কেমন মাথাটা যন্ত্রণা হচ্ছে। বার্থডের দুপুরের খাবার দাবার, এটা হচ্ছে লাঞ্চ মেনু। রাতের ডিনারের জন্য আরও স্পেশাল কয়েকটা জিনিসপত্র রয়েছে। আজকে কোনো রান্নাবান্না ওই হ্যাপা হবে না, কারণ সবার জন্মদিনেই মোটামুটি রান্নাবান্নার একটা হ্যাপা থাকে। হ্যাঁ সত্যিই তাই। সেই 5টা কিন্তু আমাদের ভাগ্যে লেখা। তো যাই হোক, 5টা বাজে না, ওটা মজা করে আমরা বললাম। তো যাই হোক, আজকে দুপুরবেলা ওরকমভাবে কোনো রান্নাবান্না হবে না, আগে থেকে প্ল্যান করা ছিল। সকালবেলায় এই যে সব দিয়ে দিয়েছে মা, পেঁয়াজগুলো দারুণ দিয়েছে গো। এই দেখো জ্যান্ত শশা, মা জ্যান্ত শশা। তো ওইটা প্ল্যান ছিল যে রান্নাবান্না হবে না, যার কারণে দুপুরবেলা বিরিয়ানি আনা। সবার প্লেট হাজির। ওরা আসলে বেরিয়েছেই এতটা লেট করে যে এনেছেও লেট, তাই জন্য দেরি যে কে সেই হয়েই গেছে। গরমই তো আছে গো, আবার গরম করলে কেন? ভালো গরম। এবার আমি কোনটা নেব বুঝে উঠতে পারছি না। দেখো দারুণ না পেঁয়াজটা, দারুণ দিয়েছে। হলো বাটিটা, এদের খিদে পেয়েছে। খিদে পাইনি কার? পেটের মধ্যে সবারই একদম। দেখো তো লেগ যেটা, সেটা ওকে দেখো তো। ওটাও লেগ না, এটাও লেগ না। তাকাই অল্প অল্প করে ঢেলে খাচ্ছে আমার মতন। আমিও একবারে নিই না, আমি অল্প অল্প করে ঢেলে। তাহলে তোমার এই সামনেরটা দেখো। আমার সামনেরটা, আমার সামনেরটার আবার এখানটা উঁচু উঁচু লাগছে, মনে হচ্ছে নাও হতে পারে। কটা লেগ দিয়েছে বলেছে কিছু? দিয়েছে 3-4টে। তো আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে ফিশ ফ্রাই, যেটা সন্ধ্যেবেলায় তো আর হয়নি, একটু রাত করেই হয়, যাতে মানে সবাই রাত্রিবেলায় আসার পর খাওয়া হয়, কারণ সন্ধ্যেবেলায় কেউই বাড়িতে থাকে না। তো সেটার জন্যই রাত্রিবেলায় এটা গরম গরম ফিশ ফ্রাইটা খাওয়া হবে, দেন একটু রেস্ট নিয়ে দেন খাওয়া দাওয়া। এইটা হচ্ছে প্ল্যানিং। অলরেডি এখানে ভাজা স্টার্ট হয়ে গেছে, এখানে কোটিং ডান। মেয়েকেও ওইদিকে খাওয়াচ্ছি। মেয়ের খাবার হতে হতে আবার একটু ব্রেক হয়ে গেছিলো, আবার মেয়ের খাবার হচ্ছে, মানে এরকম হাফ অফ করে, এটা একটু হচ্ছে ওটা একটু হচ্ছে, এইভাবে চলছে এখন রান্নাঘরে। আর রাত্রিবেলার জন্য বিরিয়ানি আনাই রয়েছে, এক্সট্রা করেই আনা হয়েছিল দুপুরবেলায়, যে যাতে রাত্রিবেলাও হয়ে যায়। কিন্তু সকলেরই একটু ইচ্ছা করছে ভাত খেতে, মানে বেসিক্যালি আমাদের 3 জনের জন্য, আমার সুমন আর সোনুর জন্য রাত্রিবেলাটাও ধরা হয়েছিল, যে রাত্রিবেলা আমরা খেয়ে নিতে পারবো।
তো ওই বেলা বিরিয়ানিটা খেয়ে তারপরে এবেলা ফিশ ফ্রাই খাওয়ার পর আর মনে হচ্ছে না যে বিরিয়ানি খাই, তার কারণে প্রেশারে করে অল্প একটুখানি ভাত বসানো হচ্ছে যাতে আমাদের তিনজনেরই মোটামুটি হয়ে যায়। বিরিয়ানি আর তাহলে এই বেলায় কেউ খাবো না আমরা, ওটা কালকে হয়ে যাবে। তো যেমন বলেছে ফ্রিজে থাক। বোনটা এখন একটু ডাল ভাত চলছে, এই জন্য ভাবলাম ঠিক আছে তো ভাতই খেয়ে নিই। হ্যাপি বার্থডে কেক যাবি দেখি লেলিন এটা ঠিক হবে। কি এটা? আজকাল আবার নামনার কাছে ছিল চুল বাঁধতে চাইছে না। পুষিয়ে দাও আমাকে। কেন গো? এখানটা জল তো। ও আমি কিরকম ভাবে দাঁড়িয়েছি? ও এরকম ভাবে দাঁড়িয়েছো? না, এখানটা আমাকে বসিয়ে দাও। ওকে বসাবে না। না আমার নিচে দাঁড়াতে হবে না, এরকম দাঁড়াতে হবে। না, দিব না। দাও না দাও, দাও দাও দুজনে জোরে দাও। জোরে এসে ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। এবার জ্বালিয়ে দাও। ও দেখে। জ্বালিয়ে দাও। কোথাও হচ্ছে না। শুয়ে তো দম নেই। কেটে দাও। কেক মাখাবো। আমুকে না কেক মাখাবো। দাও তুমি ধরো ওর হাতটা ধরে কাটো। সিঁড়িটা উল্টো হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। এবার একটু দাদাকে খাইয়ে দাও, এবার একটু দাদানকে খাইয়ে দাও। ও ই ওটা সেদিনকার ভালো হয়েছে। ওই যে সেদিনকে সুমন আমাকে মাখিয়ে দিয়েছে না, ওই যাতে দেখে হাত দিয়ে নিয়ে। ধরো, হাত দিয়ে ধরো, পড়ে যাবে, পড়ে যাবে। হাত দিয়ে নে, হাত দিয়ে নে। বাবা বাবা ওটার কিন্তু মুখে না। এবার Now how to? Now. নিয়ে নাও। Now. এবার তুমি দাদানকে একটু তুলে খাইয়ে দাও। খাই দাও কি খেলে দাদা ওটা কি? দাও। কে খাই দাও মেয়েটা খাবো। ওটা ভালো খেতে। ভালো? ও জানলো কি করে ওটা ভালো খেতে? এবার দাদাকে দিয়ে দাও। ও ভালো খায়। এই কি আমাকে তুলছো কেন? চশমা পড়তে হবে। ওই সেদিনের মতন পুরো। ওই যে দিয়েছে তোমাকে। কান্দাও। চকলেট এটা কামড়ে নাও। দাও একবার দিয়েছে তুমি কামড়াতে পারোনি। দাও। এই দাও। দাদানকে দিয়ে দাও, দাদানকে দাও একটু। চকলেটটা ভালো খেতে। ঠিক আছে ঠিক আছে আর পরে। টিকেটটা খুব সুন্দর। কেন মরম লাগানো কে সর্বত্র করে বলছে তোমার গালে আমি মাত্র ও মা মজা পাচ্ছে খুব। এটা কি হোলি একটু দেবো? এবার আমাকে দাও। তোমাকে ও দেবো? ঠিক। কিন্তু দাদানের মা মাঝে রাখা বেশি দাও কেন? তুমি একমাত্র যে দাদানকে আশীর্বাদ করতে পারবে, আর কেউ তো পারবে না। নিচে। ও মা মাথায় হাত দিয়ে দাও, বলো ভালো থেকো, সুস্থ থেকো। মাথা তো উপরে দাও। মাথায় করে দিয়েছিল আশীর্বাদ করে দাও একটা মাথায় হাত দিয়ে দাঁড়াও, মাথাটা। মাথাটা দাঁড়াও। শোনো, ছাড়বে। হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি মাথা। শোনো, তুমি হাত দাও মাথার উপরে, হাত দাও। আমি যা যা বলবো তাই বলবে। বলো ভালো থেকো, ভালো দেখা। সুস্থ থেকো, সুস্থ দেখা। আর আর বেশি নিয়ে নাও এ তো সেই অঞ্জলি দেওয়ার মতো করে দিলে। রোজ আসতে আসো। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম। আমার দাও দাদাকে দাও। ওই ওর প্যাকেটটা কত না এটা প্যাক করে দাও।
চোখ বন্ধ করো হাত। এটা কি দেবো? থ্যাংক ইউ। তুমি বলেছিলে না দাদাকে তুমি গিফট দেবে? আরো আশীর্বাদ করতে হবে না, হয়ে গেছে একবার। ও তোমাকেও দেবে, ও বাবা। তাহলে আমাকেও একটু বাবা, দাও। এটা কি? তোমাকে দেবো? তোমাকে ট্রায়াল দিয়েছিল, আরে সেইবার যে- তোমাকে ট্রায়াল দিল সেইটা। তো ও, এটা পড়েছিলাম। খুব ভালো বুঝতে থাকে। পারলি? হ্যাঁ পছন্দ। খুব ভালো থাকে। এই দেখো, এই দেখো তুমি কি দিলে দাদাকে? তুমি দিলে? ওরে তুমি যেটা এনেছো সেইটা নিয়ে ব্যস্ত, তোমারটা দাও। আর ধরে রাখতে জানি, না। ওটাই তোর পছন্দের জিনিস। ওটা দেখছে তো। এই যে তোমাকে আমার ধান দুপা দিলে, তোমার এটা দিলাম, হ্যাঁ? নাও। বুঝতে পারছে না, বাড়ি এই ঘরে পেপার বোর্ড আর লিচি ড্রিঙ্ক রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, মাম্মাই কটা ভালো খাবে? কটা খাবে? হ্যাঁ, হ্যাঁ। নাহলে ভেনিস হয়ে যাবে। এইটা নিয়ে ওকে ঘরে নিয়ে চলো। পেয়ে গেছে। একটা একটা করে বলবে। ও ভুলে গেছে, নাহলে কিন্তু কমতে থাকবে। হ্যাঁ, সবাই নিয়ে নেবে কিন্তু। একটা খাও। দাও, সোনুকে একটা দাও, একটা বাবাকে কাকে একটা দাও, কাকে একটা দাও, মাম্মাকে একটা কাকে দাও। একটা দাও। হ্যাঁ। এটা ঘুরতে গিয়ে এটা খুলে দেখো আগে জিনিসটা কি, খুলে দেখো। ঘুরতে গিয়ে পড়তে হবে। যেটা পড়া আছে ওটা খুলে ওটা সঙ্গে ক্যাশ নাও নাকি? তোমারই তো আজকে গিফট পাওয়ার দিন। আবার কি করে ভিজলো? শুরুতেই সুমন বলছে কেক কেটেও সবাইকে টাকা দিও, তো বলে আমার তো ওটাই কাজ। আজকে তুমি তোমার নাতনির কাছ থেকে গিফট পাচ্ছ, তোমার ছেলের কাছ থেকে গিফট পাচ্ছ, এর থেকে বড় আর জীবনে কি হয়? ভালো আছে কালারটা। ভিজে গেছে, কি হবে? একদম ঘুরতে গিয়ে উঠবা তো যাবে। ওটা যার যার কমফোর্ট হিসেবে পড়ো, কেননা ওইভাবে ঠেলে দিলে চশমায় খুব অসুবিধা হয়। একদম ঠিকই আছে। ঠিক আছে। খুলে দেখো কি। অনেকদিন আগে দেখা। না না দেখা নেই, দেখা হয়নি। আমি তো দেখি মানে এটা কোথায় রাখবো তাহলে? ওর মধ্যে প্যান্ট প্যাকেট করা ছিল, ওরকম করা। একদম, তোমার তো জামা প্যান্ট সেট হয়ে গেল বাপি। ট্যাগ প্যান্ট। ট্র্যাক প্যান্ট, একদম সমুদ্রের ধারে। শার্টও হয়ে গেছে। শার্টটাকে দিয়েছে, শার্টটা যে শার্টটা পরে রয়েছে। ওটা তো আমি এনেছি, ওই কাকাই যেটাতে সেটা রয়েছে ওই সে আলমারির মধ্যে। আর শার্টটা মামুনি দিয়েছে, আর একটা শার্ট রয়েছে সেটাও মামুনি দিয়েছে। তো তুমি কই গিয়ে দিলে না তো মা? লজ্জা পাচ্ছ? আর একটা শার্ট দাঁড়াও আমি দেখাচ্ছি কি দিয়েছে মামুনি। আর মামুনি দিয়েছে এই শার্টটা, পরপর দুটো শার্ট। আর কালো শার্টটা তো তোমরা দেখলেই, এই যে এই একটা এই শার্টটা তো তোমরা দেখলেই, এটা আমার তরফ থেকে, এটা সোনাই দিল। আর এইটা হচ্ছে কাকাইয়ের তরফ থেকে, এই যে এই শার্টটা। প্রত্যেকটা শার্টের কালারই খুব সুন্দর হয়েছে, বলো? প্রত্যেকটা শার্টের কালার সুন্দর হয়েছে। আর চশমাটাও অবশ্যই, চশমাটা তো ঘুরতে গিয়ে পড়তে হবে। বাপির বার্থডে সেলিব্রেশন ডান। খুব মজা করে আজকের গোটা দিনটা আমরা কাটিয়েছি, ছোট্ট করে সেলিব্রেট করেছি বাড়িতে। আর বাপির জন্মদিন যেহেতু এবার প্রথমবার সেলিব্রেট হলো, তো সত্যি একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। যে না মানে করার ইচ্ছে ছিল, ওই যে বট গাছের মেন গাছটা বাপি, আর আমরা তো শাখা পোশাকার ডাল, তো তার সে সবসময় সকলেরটা করে, কখনো তারটা হয় না। এই প্রথম যে তারটা করা হলো বাড়িতে, তো যতটুকু পেরেছি আমরা ততটুকু স্পেশাল করার চেষ্টা করেছি। আর বাপি যেগুলো যেগুলো ভালো লাগতে পারে সেই অনুযায়ী মানে সারপ্রাইজ দেওয়ারও চেষ্টা করেছি। লেটেস্ট তো হয়েছে সোনাইয়ের গিফটটা। সোনাইয়ের গিফটটা সোনাইয়ের হাতে পড়া মাত্র, ও তো ধরতে পারছে না যেহেতু অনেকগুলো পেপার বোর্ড আর লিচি ড্রিঙ্ক রয়েছে, যে যার মতন একদম মানে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে ব্যাপারটা কার কোনটা। তো সোনাই চলে এসছে উপরে, সোনাইয়ের গিফট নিচেই পড়ে রয়েছে। তো চলো আজকে করছি এখানেই ব্লগটাকে এন্ড। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমার চোখে এখন বিভৎস ঘুম, মানে ঘুম এত পেয়ে গেছে মনে হচ্ছে এখন শুলেই ঘুমিয়ে পড়বো। এমনিতেই সকালবেলা এখন ওঠা হয়, তো ওই জন্য রাত্রে তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। আজকে অনেকটাই রাত হয়ে গেছে এই সেলিব্রেশনের চক্করে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।